আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৪তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে একটা ফেসবুক পেজ হচ্ছে প্রফেশনালি আমরা সেট আপ করতে পারি। এরপর আমরা হচ্ছে পোস্ট কিভাবে বুস্ট করতে হয় ফেসবুক মার্কেটিং এর এই পার্টটা আমরা দেখেছিলাম। তো বুস্টিং এর যে ট্র্যাডিশনাল মেথডটা আছে সেটা দেখেছিলাম, অর্গানিক্যালি কিভাবে করা যায়, পেইড মেথডে কিভাবে করা যায়। তো আজকে আমরা দেখব যে ফেসবুক মার্কেটিং এর যে অ্যাডভান্স যে মেথডটা আছে বা হচ্ছে এখন যেভাবে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের কাজটা করা হয় ফেসবুক থেকে, সেটা আমরা দেখব। তো আজকে ক্লাসে অনেকগুলো বিষয় আসবে, ধাপে ধাপে আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো। তো সবাই ক্লাসে অবশ্যই মনোযোগী হবেন। ঠিক আছে, যে জিনিসটা একবার আমি হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে চলে যাই, এটা আবার রিপিট করাটা কিন্তু আমার জন্য কষ্টকর। ক্লাস ক্লাসে ভালোভাবে মনোযোগী হন। এরপরেও যদি কোনো কিছু বুঝতে চেষ্টা করে তাহলে আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, তো আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? আচ্ছা, এটা কার স্ক্রিন দেখতে পাচ্ছি? সাদেক আলী। ঠিক আছে। আচ্ছা সাদেক আলী ভাই, আপনি হচ্ছে আমাকে রিমোটটা দিবেন। হ্যাঁ, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাপ্রুভ করেন। হুম। আচ্ছা, আপনার ফেসবুক যেই ব্রাউজারে ইয়ে করা আছে, লগ ইন অবস্থায় আছে সাদেক আলী ভাই, সেই ব্রাউজারটা ওপেন করেন। ফেসবুক যেই ব্রাউজারে আপনি ইউজুয়ালি ইউজ করেন। আপনার এই ব্রাউজারে কি ফেসবুক লগ ইন আছে? সরি। আচ্ছা, লগ ইন থাকলে প্রবলেম নাই। আর যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে লগ ইন করে নেন। আপনি এখান থেকে ইয়ে করেন, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। আচ্ছা আপনি ছাড়েন, আমি দেখাচ্ছি। আপনি ছাড়েন, মাউসটা ছেড়ে দেন। আচ্ছা। ঠিক আছে, তো আমরা হচ্ছে যখন মেটা বিজনেস সুইটের কাজটা করব, তখন হচ্ছে আমরা যেই ব্রাউজারে কাজটা করব সেখানে আমাদের ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে। ঠিক আছে। তো আমরা আপনি মোবাইল থেকে করেন বা পিসি বা ল্যাপটপ যেটা থেকেই করেন, ওই ব্রাউজারে আপনি হচ্ছে ফেসবুকটা লগ ইন অবস্থায় রাখবেন। এরপর আমরা মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য আমি একটা লিংক হচ্ছে দিব আপনাদেরকে। আমরা টাইপ করব হচ্ছে business.facebook.com/overview। আয়াত, আপুকে দেখাও। ঠিক আছে, সবাই খেয়াল করেন। আর যারা রেকর্ডিংটা দেখবেন আমি মুখে বলে দিচ্ছি, business.facebook.com/overview। ঠিক আছে।
বানানটা ঠিকভাবে লিখবেন, এটা লিখে হচ্ছে সার্চ করবেন। আর আমি এটার লিংকটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। আপনারা চাইলে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন, ঠিক আছে? এখনই করার দরকার নাই, ক্লাস শেষে তারপর করবেন, ঠিক আছে? আজকে আমি বারবার বলছি যে অনেকগুলো বিষয় আসবে, ক্লাসে মনোযোগী হন। এখন প্র্যাকটিস করার দরকার নাই, আগে ক্লাসটা দেখেন। .com/overview। কপি হয় না কেন আপনার এখান থেকে? সাদিক ভাই, এই লিঙ্কটাকে কপি করেন, কপি করে চ্যাট বক্সে দেন। আমার এখান থেকে কপি হচ্ছে না, জুমের চ্যাট বক্সে দেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এই লিঙ্কটা দিয়ে যাব, business.facebook.com/overview লিখে হচ্ছে আমরা সার্চ করব, ঠিক আছে? আমি আবারও দিচ্ছি লিঙ্কটা, বা সিম্পলি টাইপ করলেও কিন্তু চলে আসে। আপনি যদি ফেসবুকে লগ ইন অবস্থায় থেকে মুখে টাইপ করে লেখেন, সেটাও হবে। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এটা সংরক্ষণ করেন, এখন প্র্যাকটিস করার দরকার নাই, দেখেন কিভাবে করছি। তো আমরা কি করব, এখানে মেটা বিজনেস সুইটে বা মেটা বিজনেস ম্যানেজারে আমরা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এটা হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার, এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে কি মেটা বিজনেস ম্যানেজার, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো বিজনেস অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করব? তো বিজনেস অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমরা কি কি করতে পারবো, বা কি কি করতে আমরা সক্ষম হব? ওভারসি অল ইউর পেজেস, অ্যাকাউন্টস অ্যান্ড বিজনেস অ্যাসেটস ইন ওয়ান প্লেস। আমরা একটা প্লেস থেকে বা একটা প্ল্যাটফর্ম থেকে আমাদের সবগুলো পেজ, তারপর আমাদের সবগুলো অ্যাকাউন্ট বা বিজনেস যে অ্যাসেট গুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর অল ইউর অ্যাকাউন্টস। আমরা খুব সহজে অ্যাড ক্রিয়েট করতে পারবো, পাশাপাশি ম্যানেজ করতে পারবো সবগুলো অ্যাকাউন্টের একটা প্ল্যাটফর্ম থেকে। ট্র্যাক হোয়াটস ওয়ার্কিং বেস্ট উইথ পারফরমেন্স ইনসাইট। তো এখানে পারফরমেন্স ইনসাইট থাকে, তো এখান থেকে আমরা দেখতে পাবো যে কোন অ্যাডটা খুব ভালো কাজ করছে, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, এই যে এই লিঙ্কে আসার পর এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সাদিক ভাই, আমাকে আরেকবার আপনি কাইন্ডলি রিমোটটা দিবেন। ওমা, সে তো ডিসকানেক্টেড হয়ে গেল। সাদিক ভাই, আরেকবার স্ক্রিনটা শেয়ার করে দেন। ক্লাসে আছেন কি? আচ্ছা, রাব্বি আলম, আমি কি আপনাকে বলেছি স্ক্রিন শেয়ার করতে? সাদেক আলী ভাই, স্ক্রিনটা শেয়ার করে দেন। কি আশ্চর্য আপনাদের, একজনের পর একজন শুধু স্ক্রিন শেয়ার করছেন। আপনারা কি আমার কথা বুঝতে পারেন না নাকি? আমি সেটা তো বুঝলাম না। আমি যাকে বলছি তার কাছ থেকে শুনি, ওর যদি কোনো প্রবলেম হয় দেন আমি অন্য কাউকে কল করব। जी मैडम। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার जी করেন। स्क्रीन शेयर। जी मैडम।
ঠিক আছে, আমি রিমোটটা চাইছি আরেকবার, আপনি কাইন্ডলি আমাকে রিমোটটা দেন। জি। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দিতে হবে। আমরা জি এখান ছেড়ে থেকে দিচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব। তো যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও, এটাকে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্ট বলে। ঠিক আছে, আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করছি। তো শুরুতে আমাদেরকে কি করতে হচ্ছে যে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। তো এখানে আমরা হচ্ছে আমাদের পেজের নাম দিব, বা পেজের নাম বা অন্য কিছু, যদি আপনার কোনো বিজনেস থাকে সেটার নামও দিতে পারেন, তবে এখন যেহেতু আমাদের সবার পেজ আছে, আমরা পেজের নামটা দিব। সাদিক ভাই, আপনার পেজ ক্রিয়েট করা আছে না? হ্যাঁ, ওই যে কি নাম দিলাম, সাদেক্স। আচ্ছা, যেটাই আছে আপনি এখানে টাইপ করে লেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো জানি না আপনার পেজের নাম কি। কালকে দিচ্ছিলাম, ভুলে গেছি তো। সাদেক্স কি দিলাম? সাদেক্স ডিজিটাল ছিল, লিখতেছি হ্যাঁ। লিখে ফেলেন দ্রুত। আবার এখানে চলে আসছে। বহুত জ্বালা দিচ্ছে শালা। কোলন পড়েছে, অ্যাপোস্ট্রফি পড়ে নাই। জি ম্যাডাম, লিখেছি। ঠিক আছে, তো এখানে এই আমরা নাম কি? ঠিক আছে, আপনি থামেন। এখানে হচ্ছে আমরা হুম। আমাদের পেজের নামটা দিব, বা আমাদের যদি কোনো বিজনেসের নাম থাকে সেটা আমরা এখানে দিব। এরপর দেখেন যে ইওর নেম, ইওর নেমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক আইডির যে নামটা আছে সেটা কিন্তু বাই ডিফল্ট এখানে নিয়ে নিয়েছে, এটা কিন্তু আমরা লিখি নাই। ঠিক আছে, এই অটো যে চলে। সাদেক আলী যে নামটা আছে এটা কিন্তু বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। তো এখানে সবার হচ্ছে ফেসবুক আইডির নামটা শো করবে। এখন বিষয় হচ্ছে যাদের হচ্ছে ফেক নামে হচ্ছে আপনাদের ফেসবুক আইডি আছে, যাদের এনআইডি অনুসারে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডির নাম নেই, আপনারা কিন্তু এই ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবেন না। এখানে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরই হচ্ছে এটা রেস্ট্রিক্টেড দেখাবে। এখানে আমাদের এনআইডি ভেরিফিকেশন করে নিয়ে দেন হচ্ছে এটাকে রিকভারি করতে হবে। ঠিক আছে, এটা সবারই চাইবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই হচ্ছে এটা রেস্ট্রিক্টেড করে দেয়। রেস্ট্রিক্টেড করা মানেই হচ্ছে এখানে আপনাকে আপনার এনআইডি ভেরিফিকেশন করে হচ্ছে মানে আপনার আইডেন্টিটির প্রুফ দিতে হবে। তো বারবারই বলছি, যাদের হচ্ছে ফেসবুক প্রোফাইলের নাম ফেক নামে আছে, এনআইডি বা স্মার্ট কার্ড অনুসারে নেই, আপনারা এই কাজটা করতে পারবেন না, কখনোই হবে না। ঠিক আছে, এখানে ভেরিফিকেশন হবে না। তো আমি কি করলাম, এখানে আমাদের পেজের নামটা দিলাম, এরপর এই নামটা তো বাই ডিফল্টই নিয়ে নিয়েছে। এরপর আমরা হচ্ছে কি এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিব। তো এখানে যে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া যায়। সাদিক ভাই, আপনি একটা ইমেল অ্যাড্রেস দেন, ইমেলটাও কিন্তু ভেরিফাই করা লাগবে। একটা ইমেল অ্যাড্রেস লেখেন, এখানে লিখে সাবমিট করেন। ইনি বারবার কেন ডিসকানেক্টেড হয়ে যায়? যাদের এনআইডি নেই, আপনারা হচ্ছে আপনাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন, যাদের এনআইডি কার্ড আছে বা স্মার্ট কার্ড আছে, ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইল থেকে হচ্ছে এই বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করবেন। সাদিক ভাই, লেট হয়ে যাচ্ছে আপনার জন্য। আপনি কোথায়? স্ক্রিন শেয়ার করেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস লেখেন, সাবমিট করে দেন। তাইব, আপনি স্ক্রিনে কেন দাগাচ্ছেন? সাবমিট করেন।
সাবমিট হচ্ছে না? আচ্ছা, আমাকে রিমোটটা দেন আপনি। এখন চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, ক্লাসে যা বলছি সেটা আগে মনোযোগী হন। যে নামটা দিয়েছেন এটা ভ্যালিড না। নামটা চেঞ্জ করে অন্য একটা নাম দিয়ে দেখেন তো। স্মল লেটারে লেখেন। এগুলোকে সব ব্লক লেটারে দিয়েছিলেন? ডিজিটাল বানান ভুল তো। DI হবে ডিজিটাল বানান। লোড হতে দেন। ঠিক আছে। তো এখানে পেজের নামটা যেভাবে থাকবে সেভাবে দিবেন। সাদিক ভাই পেজের নামের হচ্ছে সব ক্যাপিটাল লেটার দিয়েছিল, এটা এক্সিস্ট করে না। ঠিক আছে, তো আমরা কি করব, আমাদের পেজের নামটা যেভাবে বানানটা আছে ঠিক সেভাবে লিখবো। লেখার পর আমরা এখান থেকে ডান করব, আর আমরা এখানে যে মেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটাকে হচ্ছে আমাদেরকে, ওখানে একটা লিংক গিয়েছে, ওই লিংকটাতে ক্লিক করে দেন হচ্ছে আমাদের আম, ইয়ে এটাকে কনফার্ম করে নিতে হবে। জিমেইলে যান, যে জিমেইল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটার ইনবক্সটা চেক করেন। কোনটা দিয়েছিলেন? সাদিক ভাই জিমেইল আইডি কোনটা দিয়েছিলেন? এগুলো সব সাইন আউট করে রাখেন কেন? রেগুলার এগুলোতে কাজ করতে হয়। আপনি এটা কি দিয়ে করেছিলেন, পিন বা ফিঙ্গারপ্রিন্ট, কোনটা দিয়ে করেছেন? তো পিন নেন, তাড়াতাড়ি করেন। সোশ্যালে চেক করেন। ফেসবুক থেকে যেই মেইলগুলো আসে ওগুলো সোশ্যালে যায়। হ্যাঁ, সোশ্যালে ক্লিক করেন। এই যে দেখেন ফেসবুক থেকে একটা মেইল এসছে। হ্যাঁ, করো। কনফার্ম নাও করে দেন। আচ্ছা, তো আমরা সুন্দর মতো হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করার পর এখন হচ্ছে আমরা সেটিংসে আছি। তো আমি এই অংশটা আমার ডিভাইস থেকে দেখাতে চাচ্ছি, কারণ এখান থেকে অনেক স্লো হয়ে যাচ্ছে। সাদিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি ক্লাসে মনোযোগী হন, বাকিরা দেখেন, আমি স্ক্রিন শেয়ার করছি। তো আমরা হচ্ছে মেটা বিজনেস সুইটে এখান থেকে অ্যাকাউন্টটা সেট আপ করার পর আমরা হচ্ছে সেটিংসে চলে আসব। ঠিক আছে, তো আমাদের বিজনেস পোর্টফোলিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে দেখেন আমার হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করা আছে। তো সেটিংসটা আমরা একটু দেখে নেই। তো আপনারা যখন হচ্ছে ইমেলটা কনফার্ম করবেন আপনাদেরকেও জেনারেট করে হচ্ছে সেটিংস এর মধ্যে নিয়ে আসবে। আর যদি না পান, যে সেটিংস কোথায় খুঁজে পাচ্ছি না, তাহলে আপনারা ইউআরএল এর সাহায্যেও হচ্ছে
সেটিংসটাকে খুঁজে নিতে পারেন। তা আমি এটার ইউআরএলটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, চাইলে সেভ করে নিতে পারেন। আর যারা ক্লাস ভিডিও দেখবেন, আপনারা পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে business.facebook.com/latest/settings, অথবা লেটেস্টটা না দিয়ে যদি এটাও লেখেন business.facebook.com/settings, এটা লিখে সার্চ করলেও হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি হচ্ছে এখান থেকে আপনাদের সেটিংস এর ইউআরএলটাও কিন্তু দিয়ে দিলাম, এটা রিজেনারেট করে সবাইকেই নিয়ে যাবে। আচ্ছা, তো এবার একটু সবাই মনোযোগী হবেন, আমি কি বলছি সেটা শুনবেন। আমরা একটা ফেসবুক প্রোফাইল বা আমাদের একটা ফেসবুক আইডি থেকে বা একটা মেটা বিজনেস ম্যানেজারে আমরা 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি। ঠিক আছে, 4টার বেশি বিজনেস পোর্টফোলিও তৈরি করা যায় না। তো এখন আপনারা প্র্যাকটিস পারপাস একটা সবাই ক্রিয়েট করবেন, বাকিগুলো রেখে দিবেন। আর খুব বেশি প্রয়োজন মনে করলে দুটো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দুটো পোর্টফোলিও তৈরি করবেন। ঠিক আছে, বাকিগুলো রেখে দিবেন, যখন প্রফেশনালি কাজ করবেন তখন সেগুলোকে কাজে লাগাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা বিজনেস পোর্টফোলিও তৈরি করে নিলাম, নেওয়ার পর আমরা সেটিংসটা দেখি যে কিভাবে কি হচ্ছে। তো এখানে দেখেন, এই যে শুরুতে আমি হচ্ছে এখানে অ্যাকাউন্ট, আচ্ছা আচ্ছা, দেখেন আরেকটা জিনিস দেখাই দিই সবাইকে, যে কোনটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, এটা কিভাবে চিনবেন। মানে অ্যাকাউন্টটার সাথে এরকম সেটিংস বা বিজনেস সেটিংস এর চিহ্নটা বা আইকনটা থাকবে, এটাই হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, এখানে মাল্টিপল বিজনেস পোর্টফোলিও থাকে অনেকের, তো আমি একটাই ক্রিয়েট করেছি কারণ আমার এতগুলো লাগে না, বাকিগুলো আমি রেখে দিয়েছি। তো এখানে এই যে সেটিংস এর যে আইকনটা থাকবে এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখি, সেটিংসটা দেখি। শুরুতে হচ্ছে পেজেস। তো পেজেস এর মধ্যে দেখেন কি কি আছে। আমরা এখান থেকে আমাদের যেই পেজগুলো আছে, আমরা যেই পেজগুলো হচ্ছে ফেসবুক আইডি থেকে তৈরি করেছি, সেগুলো আমরা হচ্ছে আমাদের এই ইয়েতে বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করতে পারি, যেগুলো আপনি নিজে আপনার ফেসবুক আইডি থেকে ক্রিয়েট করেছেন। তো এখানে দেখেন আমার অনেকগুলো পেজ আছে, এগুলো সব অ্যাড করা, মানে আমার যে যে পেজগুলো আছে আমি এগুলো সব এখানে অ্যাড করে রেখেছি। ঠিক আছে, তো এখান থেকে আপনি নিজের পেজগুলো অ্যাড করতে পারবেন, পাশাপাশি নতুন ভাবে পেজ ক্রিয়েটও করতে পারবেন। আবার কাজের জন্য ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আমাদেরকে নিতে হয় না, সেই অ্যাক্সেসটাও আমরা এই 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 জায়গাটা থেকেই হচ্ছে নিব। তো এখানে দেখেন আমি পেজেসে আসলাম, আসার পর এখানে অ্যাড অপশনে যদি যাই, এখানে 3টা অপশন ওপেন হলো, যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, ক্রিয়েট আ নিউ ফেসবুক পেজ। ঠিক আছে, 3টা অপশন আছে। তো এখান থেকে চাইলে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে উম, আমরা যাই ক্রিয়েট এ নিউ পেজ। তো আমাদেরকে পেজ একটা ক্রিয়েট করার সময় কি কি করতে হয়, পেজের নাম দিতে হয়, ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, বায়ো লিখতে হয়, তাই না? আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম না? এইভাবে সেম প্রসেসে এখান থেকেও হচ্ছে পেজ ক্রিয়েট করা যাবে। এখানে আপনারা পেজের নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, বায়ো দিবেন, দিয়ে এখান থেকে নেক্সট করলে বাকি সব ইনফরমেশন গুলো হয়তো বা একটু আগে পরে আসবে, কিন্তু পেজটা সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, তো পেজ সেট আপ কিভাবে করতে হয় সেটা আমি ফার্স্ট ক্লাসে দেখিয়ে দিয়েছি, এখন আর নতুন ভাবে পেজ ক্রিয়েট করা আমি শেখাবো না। আমি চলে যাব হচ্ছে এখানে যে আরো দুটো অপশন আছে, যে কিভাবে আমরা একটা এক্সিস্টিং ফেসবুক পেজ এখানে অ্যাড করি, আবার আমরা আমাদের বায়ারের জন্য যখন হচ্ছে আম, বায়ারের কাজের জন্য তার পেজের অ্যাক্সেস যখন প্রয়োজন হবে তখন আমরা কিভাবে কালেক্ট করব। তো অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজে গেলে পরে আপনি এখানে ফেসবুকের পেজের নাম অথবা লিংক যেটা আছে সেটা দিয়ে সার্চ করবেন। ঠিক আছে, আপনার নিজের ফেসবুক পেজ। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি নাম দিয়ে, অথবা আপনি হচ্ছে আহ
ইউআরএল দিয়ে সার্চ করলে খুব দ্রুত চলে আসে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার পেজ, এটা অলরেডি আমি অ্যাড করে রেখেছি, এটা কিন্তু অ্যাড করাই আছে, ঠিক আছে। তারপর আমি দেখালাম যে কিভাবে করতে হয়। তো এভাবে নাম দিয়ে সার্চ করলে অথবা ইউআরএল দিয়ে সার্চ করলে এরকম আসবে, আসার পর এখান থেকে নেক্সট করে দিলে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে একটা ইয়ে যাবে, নোটিফিকেশন যাবে, ওইটাকে অ্যাপ্রুভ করে দিলেই হচ্ছে পেজটা এখানে অ্যাড হয়ে যায়। তো আমার অলরেডি এখানে পেজ অনেকগুলো অ্যাড করা আছে, আমি আর নতুন ভাবে করছি না। আপনারা আপনাদের পেজগুলোর ইউআরএল অথবা নাম দিয়ে সার্চ করে এখান থেকে করে নেবেন। এরপর 2 নাম্বার অপশন যেটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমরা কি করব, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা এই অপশনটা